বাড়ির খুদেটিকে যেইমাত্র স্নানের জন্য তেল মাখাচ্ছেন বা স্নান করাবেন বলে বাথরুমে নিয়ে গেছেন, অথবা বাড়ির খুদেটি যখন সদ্য সদ্য সাঁতারে ভর্তি হয়ে সাঁতার কাটতে শুরু করছে, তখন সাঁতারের পুলে নেমেই বলছে মা আমার টয়লেট পেয়ে গেছে বা বাবা আমার টয়লেট পেয়ে গেছে, বা সাঁতার কাটতে কাটতে কখনো টয়লেট হয়ে যাচ্ছে সেটা নিয়েও নিজে লজ্জা পাচ্ছে, আবার কখনো বুঝতেই পারছে না। বাড়িতে এসে বললে আপনি বকাবকি করছেন, বলছেন যে টয়লেট করে যেতে হয় বা ওরকম করতে নেই। এই যে বলছেন যে পুলে নেমে টয়লেট করতে নেই, এটা একদমই ঠিক বলেছেন। কিন্তু বাকি সময় যখন ও বাড়িতে স্নানের জন্য তৈরি হলেই ওর টয়লেট পেয়ে যায় বাথরুমে যাওয়ার সাথে সাথে, সেই বিষয়টা কিন্তু আমাদের একটা জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়াতে আলোকপাত করলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আমাদের ক্ষেত্রেও, অর্থাৎ বড়দের ক্ষেত্রেও সেই জিনিসটা ঘটে। আমরা বাথরুমে যাওয়ার পর স্নান করতে শুরু করলে আমাদের টয়লেট পায়, কিন্তু সেই জিনিসটাকে আমরা অতটা গুরুত্ব দিই না। বাচ্চাদের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে একটু বকাবকিও করি, কারণ মায়েদের অনেকটা তাড়াহুড়ো থাকে, তার মধ্যে অনেক সময় ঝটজলদি ওদের স্নান করাতে হয়। এবার এই বিষয়টা কিন্তু কারোর হাতেই থাকে না। হ্যাঁ, এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া অবশ্যই। বিষয়টা হচ্ছে স্নানের আগে পর্যন্ত, এই দেখুন এখন গরমকাল, তখন আমরা যে ঘরে আছি ফ্যানের তলায় বা এসির তলায়, সেখানে আমাদের শরীরের তাপমাত্রার মধ্যে কিন্তু একটা ভারসাম্য থাকছে, অর্থাৎ একটা হোমিওস্ট্যাটিক যে কন্ডিশন, হোমিওস্ট্যাটিক যে কন্ডিশন বা হোমিওস্ট্যাটিক যে কন্ডিশন, সেই জিনিসটা থাকছে। সেটা কিভাবে থাকছে? থার্মাল রেগুলেশনের মাধ্যমে। থার্মাল রেগুলেশন, এই থার্মাল রেগুলেশনের জন্য আমাদের তাপমাত্রার ভারসাম্য শরীরে বজায় থাকছে। এবার যেই মাত্র আমি বাথরুমে গেলাম আমার ছোট শিশুটিকে নিয়ে, সেই মাত্র কি হলো, তাপমাত্রার পরিবর্তন হলো, বা জলের কাছে গেল, ও যখন সুইমিং পুলে গেল তখন তাপমাত্রার পরিবর্তন হলো। এই তাপমাত্রার যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু স্পাইনাল কর্ড এবং স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে আমাদের মাথায় একটা সিগন্যাল যাচ্ছে। এই সিগন্যাল যাওয়ার ফলেই আমরা এই তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে দেখছি আমার ছোট যে শিশুটি, তার ক্ষেত্রে কি হচ্ছে না, স্ফিংক্টার পেশি সংকুচিত হচ্ছে এবং ইউরেথ্রাল গ্ল্যান্ড ওপেনিং হচ্ছে বা খুলে যাচ্ছে। এই ইউরেথ্রাল গ্ল্যান্ডের মধ্যেই কিন্তু আমরা দেখি টয়লেট সঞ্চিত থাকে, অর্থাৎ এই গ্ল্যান্ডটি থেকে টয়লেট বাইরে বেরিয়ে আসছে। তার জন্যই মাঝে মাঝে ওরা সুইমিং পুলে গিয়ে টয়লেট করে ফেলে, তাপমাত্রার তারতম্যের জন্য। অর্থাৎ এতে ওর কোনো দোষ নেই, বা ও ফাঁকিবাজি করেছে সুইমিং পুল থেকে উঠে আসছে, এমনটাও কিন্তু নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।